অল ইট বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ পার্ট 2। পার্ট 1-এ আমরা পড়েছিলাম যে কিভাবে একটা বাঘ ঝড়ের কবলে পড়ে এবং সে খাবারের খোঁজে গ্রামে বেরিয়ে আসে এবং শেষমেশ একটি বৃদ্ধ মহিলার এক বদমেজাজি বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের পাশে কীভাবে সে গুটিসুটি মেরে আশ্রয় নেয়। এবং যেদিনে বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল বৃদ্ধ মহিলার দেয়ালের পাশে, সেদিনই বৃদ্ধ মহিলাটি খুবই বদমেজাজি হয়ে গিয়েছিল, কারণ তার বাড়িতে তার কুঁড়ে ঘরের ছাদের ওপর থেকে ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টির জল রুমের মধ্যে ঢুকছিল এবং বৃদ্ধ মহিলাটি তার জন্য খুবই বদমেজাজি হয়ে উঠেছিল এবং বলছিল যে এই ড্রিপ ড্রিপ থেকে পালানোর কোনো উপায় নেই, এই ড্রিপ ড্রিপই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এবং এই সমস্ত কিছুই বাঘটি দেয়ালের পাশ থেকে শুনছিল। তারপর যখন বৃদ্ধ মহিলাটির তার বিছানাটাকে শুকনো রাখার জন্য টেনে টেনে রুমের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আনছিল, শেষমেশ রাগের সাথে সে বিছানাটি এবং টিনের ট্রাঙ্ক তার কুঁড়ে ঘরের দেয়ালের দিকে ছুঁড়ে মারে, যার ফলে তার দেয়ালটি একটু হালকা নড়ে ওঠে, যেটা কিনা বাঘ অনুভব করতে পেরেছিল। এবং বাঘ ভাবছিল যে এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর একটি প্রাণী হতে পারে। বাঘ তো একই ভয়ঙ্কর, নিশ্চয়ই ড্রিপ ড্রিপ হয়তো তার থেকেও বেশি ভয়ঙ্কর একটি প্রাণী, যার কথা বৃদ্ধ মহিলাটি বলছে বারবার। আর ইতিমধ্যে বাঘ যখন এইগুলো ভাবছিল, সেই সময় ভোলেনাথ দ্য পটার কুমোর তার গাধার খোঁজে ঝড়ের রাত্রে বেরিয়ে এসেছিল এবং সে দেখলো অন্ধকারের মধ্যে একটি জন্তু সেই বৃদ্ধ মহিলার দেয়ালের পাশে গুটিসুটি হয়ে বসে আছে। এটা ছিল অল ইট বিগ্যান উইথ ড্রিপ ড্রিপের ফার্স্ট পার্ট। এখন আমি পড়ব সেকেন্ড পার্ট। লেটস কন্টিনিউ। দেয়ার ইজ মাই ডঙ্কি, ভোলেনাথ সাউটেড। ওই তো আমার ডঙ্কি, আমার গাধা, ভোলেনাথ চেঁচিয়ে পড়ল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার অ্যান্ড গার্ভড ইট। সেই বাঘের দিকে দৌড়ে গেল এবং তাকে খপ করে ধরে নিল। গ্র্যাব মানে খপ করে ধরে নেওয়া। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। এবং সে বাঘটির কান দুটি ধরে টানতে লাগলো। মুভ ইউ লেজি ডঙ্কি, চলো ইউ লেজি ডাঙ্কি, কুঁড়ে গাধা, অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, না হলে তোমার কপালে দুঃখ আছে। এটি ভোলেনাথ বলছে টাইগারকে। জানে না যে সে বাঘের কান ধরে টানছে, ভাবছে যে সে তার ডঙ্কি, তার পোষা গাধার কান ধরে টানছে, তাই জন্য এই কথাগুলি সে বলছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। টাইগার সত্যিই খুবই ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট। টাইগার ভাবলো এইটাই হয়তো সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম। ভোলেনাথ বাঘটিকে টেনে টেনে তার বাড়ির দিকে আনলো এবং কেপ্ট হিম টাইড মানে বাঁধা, কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ, একটা শক্তপোক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে দিল। টু দ্য ট্রি নিয়ার হিজ হাট, তার কুঁড়ে ঘরের কাছাকাছি একটি গাছের সাথে বেঁধে দিল। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। ভোলেনাথের স্ত্রী সকালবেলা বাঘটিকে গাছের সাথে বাঁধা থেকে ভয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছিল। হিয়ারিং হার, তাকে দেখে, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরাও তাদের বাড়ি থেকে, তাদের কুঁড়েঘর থেকে ছুটে এসেছিল। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এসেছিল। দ্য পিপল ওয়্যার অল মিস্টিফাইড, লোকেরা হতবাক হয়ে গিয়েছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে গাছটিতে বাঘটিকে বেঁধে দিয়েছিল? দে আস্ক, তারা জিজ্ঞাসা করতে লাগলো। আ নেইবার সেড, একটি প্রতিবেশী বলে উঠেছিল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ এই বিষয়ে আমাদের বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম, আমি তাকে গত রাত্রে ঝড়ের মধ্যে একটা জন্তুকে টেনে আনতে দেখেছিলাম। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক,
to admit his mistake. ভোলেনাথ খুবই ভয় পেয়ে গেছিল তার এই যে কাজটি সে করেছে সেটাকে মেনে নিতে। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিং অ্যাট ভোলেনাথ। সবাই জিজ্ঞাসা চোখে ভোলেনাথের দিকে তাকিয়ে রইল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই দ্য টাইগার, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, হ্যাড চিভিড থ্রু দ্য রোপ। ইতিমধ্যে লোকেদের দ্বারা বিরক্ত হয়ে আর ঘাবড়ে গিয়ে বাঘটা দড়িটা চিবিয়ে কেটে ফেলল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং ওটা দৌড়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড, গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে হামবড়া করা, কোনো জিনিসকে গর্বের সাথে প্রকাশ করা। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। ভোলেনাথ এবার বড়াই করার সুযোগ খুঁজে পেল। ইট ওয়াজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। হ্যাঁ, এই গত রাতে আমি বাঘটিকে পাকড়াও করেছিলাম বা ধরেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স। এমনকি আমি ওটার কান দুটি ধরে টেনে নিয়েছিলাম। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি। ভোলেনাথ গর্বের সঙ্গে ঘোষণা করল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। তার সাহসিকতায় প্রত্যেকেই তাক লেগে গেল, প্রত্যেকেই অবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং। খুব তাড়াতাড়ি ভোলেনাথের এই সাহসিকতার কথা রাজামশাইয়ের কাছে পৌঁছল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এবং রাজামশাই ভীষণভাবে মুগ্ধ হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। তিনি ভোলেনাথকে রাজসেনাবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়্যার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ আর তার বউকে বা স্ত্রীকে থাকবার জন্য বিশাল একখানা বাড়ি দেওয়া হলো।